অন্নপূর্ণা ভান্ডারের স্টেটাস চেক করার পর আপনার কি ফর্ম রিজেক্ট দেখাচ্ছে বা আন্ডার প্রসেস দেখাচ্ছে বা কিছুই দেখাচ্ছে না, তার মানে কি হতে পারে? যদি রিজেক্ট হয় তাহলে কি আবার আপনারা ফর্ম ফিল আপ করবেন, নাকি এডিট অপশানের জন্য ওয়েট করবেন, নাকি অন্য কিছু ব্যাপার আছে, সেটাও এই ভিডিওতে বলবো। যাদের আন্ডার প্রসেস আছে বা পেমেন্ট ফেলিয়ার হয়ে গিয়েছে তাদের কি আপডেট আছে, তারা কবে টাকা পেতে পারে সেটাও বলবো। যাদের পেমেন্ট হয়নি অর্থাৎ যারা রিজেক্ট হয়ে গিয়েছো তাদের কি হতে পারে, তারা কি আবার অ্যাপ্লিকেশন করতে পারবে, নাকি তারা পার্মানেন্টলি রিজেক্ট হয়ে গিয়েছো, সেই সব আপডেট নিয়ে কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। দেখো বন্ধুরা, প্রায় 2 মাস ধরে এই প্রসেসটা চলছে এবং আজ যেটা দেখা যাচ্ছে অর্থাৎ যে আপডেটটা দিয়েছে অফিসিয়ালি, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় রিজেক্ট হয়ে গিয়েছে 90% ফর্ম। অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে 1,30,00,000 মানুষকে টাকা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা যদি বাস্তবটা দেখি আদেও কিন্তু 1,30,00,000 মানুষ টাকা পায়নি। এখানে কিন্তু আমরা যদি দেখি ঠিক করে, হয়তো 30 থেকে 40 লাখ, খুব বেশি হলে 50 লাখ মানুষ কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছে। এছাড়া বাদবাকি যারা আছে তাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে গিয়েছে বা আন্ডার প্রসেস আছে বা পেমেন্ট ফেলিয়ার হয়ে গিয়েছে। এবার আসা যাক যে যদি রিজেক্ট হয় তাহলে আপনারা কি করবেন বা পেমেন্ট ফেলিয়ার হলে কি করবেন। তার আগে বলি, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, আন্ডার প্রসেস কিন্তু খুব কম জনের দেখাচ্ছে। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তার মানে তাদের এখনও ওয়েট করতে হবে। অবশ্যই এই মাসে আর টাকাটা পাবেন না, পরের মাসেই পাবেন বলে যতটা আমার ধারণা। তবে তাদের এখনও কিন্তু কোনো রকম এখানে পেমেন্ট সাকসেসও হয়নি বা রিজেক্টও হয়নি, তাই তাদের ওয়েট করতে হবে। এবার কথা বলা যাক যাদের পেমেন্ট ফেলিয়ার হয়ে গিয়েছে। যাদের পেমেন্টটা দেখতে পাচ্ছেন ফেলিয়ার, সেখানে দুটো কারণ হতে পারে। এক, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আপনার KYC আপডেট করা নেই। এবার KYC আপডেট মানে আপনার যে আধার কার্ড আছে বা প্যান কার্ড আছে, সংশ্লিষ্ট ব্যাংকে যান বা আপনি অনলাইনেও অনেক ওয়েবসাইট দিয়ে হয়, মানে ব্যাংকের ওয়েবসাইট দিয়ে হয়। যদি আপনার ইউনিয়ন হয় ইউনিয়ন ব্যাংকে বা SBI, সেটা অনলাইনেও কিন্তু KYC আপডেট করা যায়। সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার KYC আপডেট আছে কি না। আর দ্বিতীয় যেটা, সেটা কিন্তু DBT লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, হয়তো অনেকেই দেখা যাচ্ছে যে DBT লিঙ্ক নেই, তাই DBT লিঙ্ক যদি না করা থাকে তো এই দুটো কারণের জন্যই কিন্তু আপনার পেমেন্ট ফেলিয়ার হয়েছে। আর 3 নম্বর যে কারণ, সেটা কিন্তু ওয়েবসাইটের একটা গ্লিচও হতে পারে। আপনার ফর্মটা অ্যাপ্রুভড আছে বা রিজেক্ট হয়ে গিয়েছে, সেটা কিন্তু ওয়েবসাইটের গ্লিচের জন্যে বা ওয়েবসাইটের কিন্তু এখানে সার্ভার প্রবলেমের জন্য আপনার এটা কিন্তু যেটা পেমেন্ট ফেলিয়ার দেখাতে পারে। তৃতীয় যেটা আছে অর্থাৎ আমাদের পরের যে স্টেটাসটা আছে সেটা হলো অ্যাপ্লিকেশন রিজেক্ট, যেটা কিন্তু প্রায় 90% মহিলার হয়ে গিয়েছে। এবং এমন দেখা যাচ্ছে যে যেখানে হয়তো একই পরিবারের দুজনে ফর্ম ফিল আপ করেছে, একজনের অ্যাপ্রুভড হয়েছে, একজনের আবার রিজেক্ট হয়েছে। এই ধরনের যেসব রিজেক্ট হয়েছে তারা কি করবে? দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলবো যে এখনই কোনো রকমভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। যদি করতে যাও দেখবে অলরেডি রেজিস্টার্ড এই জিনিসটা কিন্তু দেখাবে। তাহলে তোমরা কি করবে? প্রথমেই যেটা করবে, তোমরা তোমাদের যে পৌরসভা আছে বা তোমাদের যে পঞ্চায়েত আছে বা BDO আছে সেখানে যাও। সেখানে গিয়ে অফলাইনে খোঁজ নেওয়ার চেষ্টা করো যে এরকম অনলাইনে রিজেক্ট হয়ে গিয়েছি, কী ব্যাপার আছে, কিভাবে তারা আবার এটা থেকে সৎকার পাবে, অর্থাৎ জিজ্ঞেস করতে হবে। তারা যদি কোনো উত্তর দেয় তো ঠিক আছে, যদি না কোনো উত্তর দেয় তো তোমাদের যেটা করতে হবে সেটা হলো 1 সপ্তাহ মিনিমাম তোমাদের ওয়েট করতে হবে। কারণ আমি একটা ভিতরের খবর তোমাদের জানাই যে এখানে কিন্তু একটা এডিট অপশান আসছে, অর্থাৎ যাদের ফর্মটা রিজেক্ট হয়েছে তারা কিন্তু আবার অ্যাপ্লিকেশান করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে তারা আবার অ্যাপ্লিকেশান করতে পারবে, কিন্তু নতুনভাবে যেভাবে সেইভাবে নয়। তবে এডিট অপশান আসবে, সেই এডিট অপশানে কিন্তু আপনারা সেম ফর্মে আপনাদের কি কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু সেখানে লেখা থাকবে এবং সেইটা সম্ভবত আপনারা চেঞ্জ করবেন তারপরেই কিন্তু আপনার রিসাবমিট করবেন। রিসাবমিট করার পর কিন্তু পরের যে মান্থ আছে সেই মান্থে আপনার এই যে ফর্ম সাবমিশনের রেজাল্টটা হবে। তবে কি কারণে বর্তমানে ফর্মগুলো রিজেক্ট হয়েছে, যে দুটো কারণ আমি দেখছি বেশিরভাগ 99% ফর্ম রিজেক্ট হয়েছে, সেটা হলো এক, তো ওরা যেটা রিজেক্ট করেছে সেটা কিন্তু কেউ যোগ্য বা অযোগ্য সেটা দেখে কিন্তু ওরা রিজেক্ট করেনি। যে কোনো ভিডিও বা যে কোনো যে সেন্টার থেকে এগুলো করা হচ্ছে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা নাম্বার দেওয়া হয়েছিল যে এই কটা ফর্ম তোমাদের রিজেক্ট করতে হবে এবং এই কটা ফর্ম কিন্তু তোমাদের এখানে যে অ্যাপ্রুভ করতে হবে। তো সেই হিসাবেই কিন্তু ওরা যাকে পেরেছে রিজেক্ট করেছে, যাকে পেরেছে এখানে অ্যাপ্রুভড করেছে। তো এইটা একটা আমার যতটা মনে হয় কারণ। আর যে দ্বিতীয় কারণটা আমার মনে হয় সেটা কিন্তু দেখছি যারা
অর্থাৎ যাদের ফর্মটা রিজেক্ট হয়েছে তাদের কিন্তু 90% যে পাকা ঘর আছে 3টে, তারা কিন্তু ইয়েস করেছিল। এবার অনেকে বলবে যে যারা ইয়েস করেছে তারা তো টাকা পেয়েছে, তাদের কথাটা আমি বাদ দিলাম। তবে এই জিনিসটা কিন্তু একটা সিমিলারিটি দেখা যাচ্ছে। তবে বর্তমানে কোনো রিজন তো দেয়নি, কারণ আমার নিজের বাড়িতেও প্রায় 3 থেকে 4 জন যারা আছে তাদের ফর্ম টোটাল রিজেক্ট করে দিয়েছে উইদাউট রিজন ছাড়া। তো দেখা যাক সরকার কি করে। আর অবশ্যই আওয়াজ তুলতে হবে, আওয়াজ না তুললে কিন্তু এই সরকারের কাছ থেকে আপনারা কিচ্ছু আদায় করতে পারবেন না। তাই দেখুন, অপেক্ষা করুন এবং অবশ্যই টাকাটা পাওয়ার জন্য যদি যোগ্য হন অবশ্যই পাবেন বলে এটাই আমার বিশ্বাস। তবে হ্যাঁ, সরকার দেবে কি না সেটাও কিন্তু একটা এখানে প্রশ্ন রয়ে যাচ্ছে।